সম্প্রতি লিডস বাংলাদেশ সেন্টারের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। সংখ্যাগরিষ্ঠদের ভাষাই হওয়া উচিত রাষ্ট্রভাষা, এই স্বাভাবিক সত্য অস্বীকার করে বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার প্রয়াস পায়। উদ্দেশ্য ছিল মাতৃভাষাকে কেড়ে নিয়ে বাঙালির জাতিসত্তাকে পঙ্গু করে দেওয়া, কিন্তু বাঙালি তা মানবে কেন? ষড়যন্ত্রের শুরু থেকেই তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার আন্দোলন। এক পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর চালানো হয় গুলি। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। যে বাঙালি যুগ যুগ ধরে বিদেশি প্রভুদের সালাম টুকতে টুকতে শিরোদাঁড়া বাঁকা করে ফেলেছিল, তারা 21শে ফেব্রুয়ারিতে মাথা উঁচু করে দাঁড়ালো। তারপর 21শে রক্তাক্ত পথ বেয়ে 71-এর মোহনায় বাঙালি পৌঁছে গেল। 21শে শহীদেরা বাঙালি শহীদদের দীর্ঘ শোভাযাত্রার অগ্রগতি। তাই গত 60 বছরেও তাদের স্মৃতি ম্লান হয়নি। পূরবী কালচারাল সোসাইটি আয়োজিত সম্প্রতি লিডসের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল মহান ভাষা দিবস অমর 21শে ফেব্রুয়ারি। ডক্টর শামীম নিজামের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর জাফরুল্লাহ। অনুষ্ঠানের ব্যতিক্রমধর্মী আয়োজন ডক্টর মুমিনের পরিচালনায় টক শো ছাড়াও কবিতা আবৃত্তি, গান এবং নাচ অনুষ্ঠানকে যেন আরো প্রাণবন্ত করে তোলে। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।